বিয়ের পরে শ্বশুরবাড়ির মানুষের মন জয় করতে করতেই মেয়েদের যেখানে হাল বেহাল হয়ে যায়, সেখানে আমি শুরু থেকেই আমার শ্বশুরবাড়ির মানুষের অনেক অনেক সাপোর্ট এবং ভালোবাসায় বড় হচ্ছি আস্তে আস্তে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের নাজহাতুত তাসিন আপা ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি সুন্দর ব্লগে। একটা মেয়ের জীবনে বিয়ের আগে এবং বিয়ের পর জীবন দুইটা খুবই আলাদা। বিয়ের আগে মেয়ে ইচ্ছা করলেই সব কিছু করতে পারে, কিন্তু বিয়ের পর তা সম্ভব হয়ে ওঠে না। বিয়ের পর নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে হয়, শ্বশুরবাড়ির মানুষের মন জয় করে চলতে হয়, বাবার বাড়ির মানুষকেও হ্যান্ডেল করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে খুবই লাকি, তারা খুবই আন্ডারস্ট্যান্ডিং। সব সংসারে একটু সমস্যা থাকে, ওইগুলো ব্যাপার না, ওইগুলো আসলে ইনশাল্লাহ একদিন না একদিন শেষ হয়ে যাবে। তো দেখেন, সেদিন আমার শাশুড়ি আমার হাতে মোমো খেতে চেয়েছিল, তাই আমি তার জন্য মোমো প্রিপেয়ার করেছি। মাংসগুলো সব মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি একটু তেল গরম করে দিয়ে মেখে নিব। তেলটা গরম করে মোমোর এই মাংসর পুরটাতে ইউজ করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। মাশাল্লাহ, আমার এভাবেই আমি করি আর এইভাবেই সবাই পছন্দ করে। তো এখানে সুন্দর করে মিক্স করা শেষ। এখন আমি অন্য কাজের প্রস্তুতিগুলো নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন মোমো বানানোর ডোগুলো আমি সেদিন একটু কালারফুল করার চেষ্টা করেছিলাম। কালারফুল করতে গিয়ে অনেক বেশি ফুড কালার পড়ে গিয়েছিল। যাই হোক, ব্যাপার না, লাল কালারটা একটু বেশি হয়েছিল, গ্রিন কালারটা তাও একটু কম, বাট যত কিছু হোক, এখন তো আর কিছু করার নেই। তো এখানে আমি সুন্দর করে একটার পর একটা ফিল করছি আর সুন্দর করে বানিয়ে নিচ্ছি একটা একটা করে মোমো। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আমার ননস করে দিয়েছে, আমার বড় ননাস। তারা আমার সব কাজগুলোকেই সবসময় অ্যাপ্রিসিয়েট করে, তারা সবসময় আমাকে সব ভালো কাজের জন্য ইন্সপায়ার করে। আমি খুব খুশি তাদেরকে নিয়ে, আসলে আলহামদুলিল্লাহ তারা আমাকে এত ভালোবাসে। শুরুর দিক দিয়ে হয়তো প্রতিটা সংসারে একটু সমস্যা হয়, বাট সময়ের সাথে সাথে সবাই যখন একে অপরকে বুঝতে শুরু করে, একে অপরের চাল চলন, আচার ব্যবহার, শখ আল্লাহ সব কিছু জানতে পারে, তখন হয়তো ভালোবাসাটা বেড়ে যায় এবং তাদের প্রতি সম্মানটাও বেড়ে যায়। তো এইখানে বলতে বলতে আমি এক ঝুড়ি মোমো বানিয়ে নিয়েছি, এগুলো এখন রাইস কুকারে স্টিমে দিয়ে দিব। তো আসলে মোমো অনেকভাবেই বানানো যায়, স্টিম করে, ভেজে। তো আমার শাশুড়ি স্টিম করাটাই পছন্দ করে, তাই আমি স্টিমেই করে নিচ্ছিলাম। এখানে বড় আপার মেয়েরা এসেছে, সীমা, মেহেরু, আমার বড় ননা সবাই এসেছে, সালমাপু। তো তাদের বাচ্চারা দিয়ে পুরো ঘরটা ভরা ছিল। আসলে মেহমান আসলে খুব ভালো লাগে, ঘরটার একদম ভরা থাকে, অনেক ধরনের গল্প করা হয়, আনন্দ করা হয়। তো এখানে সীমা বেগম তার ভাস্তির সাথে একটু রং ঢং করছে, ভিডিও করছে। এত রং ঢং করতে করতে আর দেখতে দেখতে আমার প্রথম ব্যাচের মোমোগুলো রেডি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কালারগুলো লাগছে আমার কাছে। আমি তো খুবই খুশি ছিলাম, একদম পারফেক্ট হয়েছিল। একে তো আমি অসুস্থ, তার উপরে কাজ করে অবস্থা খারাপ। আপু বললো একটু ভিডিও করে দিই। আমি তো কাজ করতে করতে কামলা হয়ে গিয়েছিলাম, বাট তারপরেও একটা সুন্দর করে ভিডিও করে দিয়েছে আমাকে, তাই তাকে অনেক ধন্যবাদ। প্রথম ব্যাচ নিয়ে যেতে যেতেই শেষ, তারপরে সেকেন্ড ব্যাচ এভাবে দিয়েছিলাম, বাট ওইগুলাও শেষ। আসলে আমারই মিস্টেক হয়েছিল, মোমো একদম কম বানিয়ে ফেলেছিলাম, তাই তারপরে চিন্তা করলাম কি করা যায়। তখন আমরা আসলে অর্ডার করে একটা তান্দুরি গ্রিল আর নান রুটি নিয়ে এসেছি, তারপর চাটা খেয়েছি, অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।